আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজও চলে আসলাম ঠিক সময় মতো আপনাদের সামনে ব্লগ নিয়ে। তো বন্ধুরা, শুরুতেই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। যদি ভিডিওটি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেনি এখনও, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, মূলত ভিডিওটি ছিল শুক্রবারের, তো সময়ের অভাবে আপলোড করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল বাজারে গিয়ে কলিজার ফ্যাপসা নিয়ে আসছে, একদম টাটকা। সকালে গরু জবাই করেছে, সেই গরুর কলিজার ফ্যাপসা আনছে। মুসবির আম্মুর অনেক পছন্দ, এগুলো আমারও পছন্দ। আর এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। মুসবিরও পছন্দ, কারণ এগুলো ঠিকমতো মশলা দিয়ে বুনো করলে অনেকটাই মজা, দামেও একটু কম। তো আজকে অনেক কমে এনেছি, শুক্রবার অনেক গরু জবাই করে, তো এই কালো কলিজাটা এনেছি 550 টাকা কেজি। আর এই সাদাটা এনেছি 350 টাকা। এত কম দামে এভাবে পাওয়া বড় মুশকিল, তো এটা আস্তে নিয়েছি। আজকে রান্না করে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা রান্না করতে পারলে খেতে খুবই মজা। এটা অনেক সুস্বাদু করে মুসাবির আম্মু রান্না করতে পারে, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকবেন সবাই। তো প্রথমেই আমরা কলিজাটাকে একটু ছোট ছোট পিস করে কলিজা ফ্যাপসাটাকে আমরা চুলায় সেদ্ধ দিয়ে নেব। এটা ভালোভাবে সেদ্ধ করে দিতে হবে, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে। সেদ্ধ না করে নিলে অনেক রক্তের দলা থাকে, ওগুলা পরে আর খেতে ভালো লাগে না। তো আমরা আগে শুরুতে এটাকে ভাপ দিয়ে নেব গরম পানি দিয়ে। গরম পানির ভিতরে একটু সুন্দর করে ভাপ দিয়ে তারপর এটাকে বুনো করব। তো আমরা এখন কলিজাটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই যে সুন্দর করে এই যে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমরা এটাকে বুনা করব। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে দেবো লবণ। তারপর দিয়ে দেবো মোটা মোটা করে কাটা পেঁয়াজ। কলিজাতে একটু মশলাটা বেশি দিতে হয়, একটু গ্রেভি গ্রেভি হয়, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে নিয়ে নিয়েছি জিরা, ধনিয়া, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর কিছুটা তেজপাতা কিছু কিছু করে দিয়ে দিয়েছি। এক একজন এক এক রকম রান্না করেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটা বাসায় তৈরি করার জন্য। তৈরি করে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের রেসিপি। এখন দিয়ে দেবো এই যে আমাদের ব্লেন্ড করা মশলাগুলো সব একসাথে দিয়ে দেবো। কি করবো? তো বাসার কাজ সব এলোমেলো, সেজন্য আমরা ভালোভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, রেসিপিগুলো সুন্দরভাবে শেয়ার করতে পারছি না। তো ইনশাল্লাহ বাসার কাজটা শেষ হলে সবকিছু গুছিয়ে নিলে আমরা সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সবকিছুই এলোমেলো আমাদের বাসায়, কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে। সব গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন। এটা পরিমাণ মতো আপনি যতটুকু নেবেন অতটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো আমার একটু পরিমাণে কলিজা ফ্যাপসাটা বেশি, সেজন্য আমি একটু পরিমাণে বেশিই দিয়ে দিলাম। রান্নাটার মশলাটা যত ভালো কষানো হবে আপনার রান্নাটা ঠিক ততটাই স্বাদ হবে। মশলার একটা গন্ধ আছে, একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা যদি আপনার কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে ওটা ভালো লাগে না খেতে। যে কোনো রান্নাই দেখবেন যত সুন্দর করে আপনার মশলা কষানো হবে আপনার তরকারির স্বাদটা ঠিক ততটাই বেশি হবে। তো আমরা এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা লেগে না যায়। মশলা যদি পাতিলে লেগে যায় তাহলে তরকারির স্বাদটা ভালো আসে না। এখন দিয়ে দেবো একটু পানি। এখন আবার ভালোভাবে কষিয়ে তারপরে কলিজা ফ্যাপসাটা দিয়ে দেবো। তেলটা ভেসে উঠলে দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের মশলা কষানো হয়ে গেছে। এই যে মোটা মোটা কাটা পেঁয়াজগুলো, এগুলো দেখবেন সব মশলার সাথে আস্তে আস্তে কষাতে কষাতে গলে যাবে। কাটা পেঁয়াজটাই আর কি তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেয়। চেষ্টা করবেন কলিজার ভিতরে কাটা পেঁয়াজ দিতে, কাটা পেঁয়াজের তরকারির স্বাদ অনেক ভালো আসে। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায়। এখন পরিষ্কার করে রাখা কলিজা ফ্যাপসাটা দিয়ে দেবো মশলার ভিতরে। দেখুন কত সুন্দর তেল বেশি উঠেছে। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমরা তেলটা একটু কম খাই। আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি কম করে দিতে পারেন। আমরা কম খাই সেজন্য আমরা কম দিয়েছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করবো। এটার ভিতরে কোনো পানি অ্যাড করবো না,
পেঁয়াজের পানি তারপর মশলার পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এটা একদম শুকনো শুকনো বোনা হবে, মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের ভালোভাবে নাড়াচাড়া শেষ, এখন আমরা ঢেকে দেব। মাঝে মাঝে এভাবে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো দেখুন কত সুন্দর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এই কলিজা থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে এই তরকারিটা রান্না করা হবে, এটা এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে চেক করে নেব। সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। তো আমাদের তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর গুলো গুলো হয়ে গেছে। জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, এই যে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে উপর থেকে ছড়িয়ে রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।